বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, সহকারী শিক্ষক ইংরেজি, গোলাম নবী মোল্লেট পাইলট উচ্চ বিদ্যালয়। তোমাদের সবাইকে আমি আমার অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ইউজ অফ প্রেপোজিশন। প্রেপোজিশনের ব্যবহার সম্পর্কে আমরা জানব। দেখো যে প্রেপোজিশন অফ ডিরেকশন অ্যান্ড মুভমেন্ট, আজকে আমি তোমাদেরকে যে প্রেপোজিশনগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে প্রেপোজিশনস অফ ডিরেকশন অ্যান্ড মুভমেন্ট। দেখো আজকে আমাদের লেসন অবজেক্টিভসটা হচ্ছে যে নোয়িং প্রেপোজিশন অফ ডিরেকশন অ্যান্ড মুভমেন্ট, আইডেন্টিফাইং দ্যাম ইন সেন্টেন্সেস। আমরা ডিরেকশন এবং মুভমেন্ট সম্পর্কিত প্রিপোজিশন ব্যবহার সম্পর্কে জানব এবং সেগুলো সেন্টেন্সে কীভাবে আইডেন্টিফাই করতে হয় সেগুলো আমরা জানব। শিক্ষার্থীরা দেখো, ইফ আই সে, তোমরা নিচের সেন্টেন্সগুলো একটু খেয়াল করো। হি ওয়েন্ট টু দ্য মার্কেট, শি র্যান টুয়ার্ডস দ্য মার্কেট, আই ওয়াকড অ্যালং দ্য রুট, শি ওয়াকড অ্যাক্রস দ্য রুট। শিক্ষার্থীরা দেখো, এখানে আমি 4টা সেন্টেন্স লিখেছি যে হি ওয়েন্ট টু দ্য মার্কেট। এখানে সেন্টেন্সের মাঝখানে রেড কালারে লেখা টু, টুয়ার্ডস, অ্যালং, অ্যাক্রস, এগুলো হচ্ছে প্রেপোজিশন। এখন এগুলোর সঠিক ব্যবহার কিভাবে করা যায় সেই কনফিউশনটা আমি আজকে তোমাদেরকে দূর করব। তোমরা একটু ভালো করে অ্যাটেনশন দেবে, কেমন? দেখো, হি ওয়েন্ট টু দ্য মার্কেট, শি র্যান টুয়ার্ডস দ্য মার্কেট, আই ওয়াকড অ্যালং দ্য রুট, শি ওয়াকড অ্যাক্রস দ্য রুট। এক একটা সেন্টেন্সে কিন্তু এক এক ধরনের প্রেপোজিশন ব্যবহৃত হয়েছে। কোন প্রেপোজিশনটা কোন জায়গায় ব্যবহৃত হবে আজকে আমরা সেটা ভালো করে জানব, ব্যবহার এবং প্রয়োগ সম্পর্কে, কেমন? যাতে তোমাদের এই ব্যাপারে কোনো কনফিউশন না থাকে। দেখো, প্রেপোজিশন অফ ডিরেকশন অ্যান্ড মুভমেন্ট একটা দিক নির্দেশনা বোঝাবে, একটা মুভমেন্ট বোঝাবে। আর ইউজ টু শো মুভমেন্ট ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। প্রেপোজিশন অফ ডিরেকশন অ্যান্ড মুভমেন্ট সম্পর্কিত যে প্রেপোজিশনগুলো আছে এগুলা তোমার হয়েছে কি যে ইউজ টু শো মুভমেন্ট ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এক জায়গা থেকে অন্য জায়গায় এক ধরনের মুভমেন্ট বোঝাবে, এক ধরনের ডিরেকশন বোঝাবে। দিস প্রেপোজিশনস আর মোস্ট অফ ইন ইউজড উইথ ভার্বস অফ মোশন অ্যান্ড আর ফাউন্ডস আফটার ভার্বস। এগুলো সাধারণত ভার্বের পরে বসে বা ব্যবহৃত হয়। দেখো, কমন প্রেপোজিশনস অফ ডিরেকশন অ্যান্ড মুভমেন্ট। ডিরেকশন অ্যান্ড মুভমেন্ট সম্পর্কিত যে প্রেপোজিশনগুলো আছে সেগুলো হচ্ছে সাধারণত টু, টুয়ার্ডস, ফর, ফ্রম, আপ, ডাউন, ইনটু, অনটু, আউট অফ, অ্যাক্রস, থ্র, অ্যালং, এটসেট্রা। এইখানে তোমরা যে প্রেপোজিশনগুলো দেখতে পাচ্ছ এই সবগুলাই হচ্ছে ডিরেকশন অ্যান্ড মুভমেন্ট সম্পর্কিত কমন প্রেপোজিশন। দেখো যে প্রথমে আমরা যে প্রিপোজিশনটার ব্যবহার সম্পর্কে জানবো সেটা হচ্ছে টু। টুটা কোন জায়গায় এবং কী কারণে ব্যবহৃত হয়। দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে টু ইন্ডিকেটস এ মোশন ইন দ্য ডিরেকশন অফ এ প্লেস। একটা ডিরেকশন বোঝায়। যেমন দেখো, এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, উই আর গোয়িং টু মেক্সিকো, আমরা মেক্সিকো যাচ্ছি, মেক্সিকোর দিকে যাচ্ছি, এটা একটা ডিরেকশন বোঝাচ্ছে। তারপরে দেখো আরেকটা প্রেপোজিশন হচ্ছে টুয়ার্ডস। টুয়ার্ডস মিন্স দ্য ইন দ্য ডিরেকশন অফ সামবডি অর সামথিং, কারো দিকে বা কারো প্রতি বোঝায়। এখানে একটা এক্সাম্পল দিয়েছি, তোমরা একটু দেখো। নিক র্যান টুয়ার্ডস দ্য আইসক্রিম কার্ট। নিক র্যান টুয়ার্ডস দ্য আইসক্রিম কার্ট। এখানে নিক দৌড়ে গিয়েছিল কিসের দিকে? আইসক্রিম কার্টের দিকে সে গিয়েছিল। একটা ডিরেকশন বোঝাচ্ছে এখানে। কি বোঝাচ্ছে? এখানে একটা ডিরেকশন বোঝাচ্ছে। তারপরে দেখো যে এখানে এই টুয়ার্ডসটা কিন্তু
একটা ডিরেকশন বোঝাচ্ছে। এখন তোমাদের যে বিষয়টা কনফিউশন লাগতে পারে যে দ্য ডিফারেন্স বিটুইন টু অ্যান্ড টুয়ার্ডস, টু এবং টুয়ার্ডস এই দুটো প্রেপোজিশনের মাঝে কি ডিফারেন্সটা আছে, কি পার্থক্যটা আছে। এখানে সামান্য একটা পার্থক্য আছে। দেখো যে উই ওয়াক টু স্কুল এভরিডে, আমরা প্রতিদিন স্কুলে যাই। কোথায় যাই? স্কুলে যাই। আরেকটা এক্সাম্পল দেখো, মিস লেইন ইজ ওয়াকিং টুয়ার্ডস দ্য স্কুল, মিস লেইন স্কুলের দিকে হেঁটে যাচ্ছেন, স্কুলের দিকে হেঁটে যাচ্ছেন। এখন এই টু এবং টুয়ার্ডস দুটাই কিন্তু ডিরেকশন বোঝাচ্ছে, কেমন? কিন্তু এই দুটার মাঝে সামান্য একটু পার্থক্য আছে। টু অ্যান্ড টুয়ার্ডস আর ইউজ টু ডেসক্রাইব মুভমেন্ট, বাট দেয়ার ইজ এ স্লাইট ডিফারেন্স ইন দ্য মিনিং। সামান্য একটু পার্থক্য আছে এটার অর্থে এবং ব্যবহারে। দেখো, উই ওয়াক টু স্কুল এভরিডে, আমরা প্রতিদিন স্কুলে যাই। আমরা কোথায় যাই? স্কুলে যাই। এর আগে আমি তোমাদেরকে যে এক্সাম্পলটা দেখিয়েছিলাম, in this sentence to school means, in this sentence to school means that the destination of the journey is the school, আমাদের শেষ গন্তব্যটা কোথায়? সেটা হচ্ছে স্কুলে। when we use to we are describing the destination of the movement, আমরা কোথায় যাচ্ছি সেটা ফিক্সড করে বোঝানো হচ্ছে। we are describing the result of the movement, we walk to school every day, আমরা প্রত্যেকদিন স্কুলের দিকে হেঁটে যাই। আমাদের লাস্ট ডেস্টিনেশনটা হচ্ছে বা গন্তব্যটা হচ্ছে স্কুল। কিন্তু তারপরে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে সেটা দেখো, মিস লেইন ইজ ওয়াকিং টুয়ার্ডস দ্য স্কুল, মিস স্কুলের দিকে হেঁটে যাচ্ছেন। কিন্তু এখানে একটু পার্থক্য আছে, ভালো করে বুঝে নাও। ইন দিস সেন্টেন্স টুয়ার্ড দ্য স্কুল মিন্স ইন দ্য ডিরেকশন অফ দ্য স্কুল, স্কুলের ডিরেকশনটাই বোঝাচ্ছে, কিন্তু এখানে একটা পার্থক্য আছে। হোয়েন উই ইউজ টুয়ার্ডস উই আর নট ডেসক্রাইবিং দ্য ডেস্টিনেশন, ডেস্টিনেশনটা কিন্তু ফিক্সড না। মেবি দ্য ডেস্টিনেশন ইজ দ্য স্কুল বাট উই আর নট সার্টেন, স্কুল হতে পারে কিন্তু এই ব্যাপারে আমরা কিন্তু নিশ্চিত হতে পারি না। মেবি মিস লেইন উইল স্টপ বিফোর দ্য স্কুল, মিস লেইন স্কুলের আগে থেমে যেতে পারেন, স্কুলে যাওয়ার আগে থেমে যেতে পারেন। মেবি মিস লেইন উইল ওয়াক পাস্ট দ্য স্কুল, স্কুল অতিক্রম করেও তিনি চলে যেতে পারেন। কেমন? তারপরে দেখো যে উই অনলি নো মিস লেইন ইজ ওয়াকিং ইন দ্য ডিরেকশন অফ দ্য স্কুল, স্কুলের দিকে তিনি হেঁটে যাচ্ছেন, কিন্তু তিনি নিশ্চিতভাবে স্কুলে যাবেন কিনা সেটা কিন্তু আমরা বলতে পারছি না। উই ডো নট নো দ্য রেজাল্ট অফ দ্য মুভমেন্ট। তাই যখন এই টুয়ার্ডসটা ব্যবহার করা হচ্ছে, এই মুভমেন্ট অফ রেজাল্ট, রেজাল্ট অফ দ্য মুভমেন্ট মানে লাস্ট ডেস্টিনেশনটা কোথায় সেটা কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারি না। কিন্তু আমরা যখন এর আগে টু ব্যবহার করেছিলাম তখন কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারছিলাম যে আমরা স্কুলে যাই প্রতিদিন। কেমন? এইবার দেখো আরেকটা প্রিপোজিশনের ব্যবহার, এটা তোমরা সবাই এটার সাথে খুবই পরিচিত। ফর, ফর ইজ ইউজ টু ইন্ডিকেট দ্য স্টার্ট অফ এ মুভমেন্ট টু এ সার্টেন প্লেস অর ডেস্টিনেশন। দেখো যে মাই ড্যাড লেফট ড্যাশ দ্য অফিস, মাই ড্যাড লেফট ফর দ্য অফিস মানে অফিসের পারপাসে বা উদ্দেশ্যে আমার বাবা চলে গিয়েছেন। তারপরে দেখো ফ্রম, ইউজ অফ ফ্রম, ফ্রম ইন্ডিকেটস দ্য পয়েন্ট অফ প্লেস এট হুইচ এ মোশন, জার্নি অর অ্যাকশন স্টার্টস, স্বাভাবিকভাবে ফ্রম মানে থেকে বোঝায়। উই ফ্লু ড্যাশ হাওয়াই টু প্যারিস, এখানে দেখো ফ্রম বোঝাচ্ছে যে আমরা ভ্রমণ করেছিলাম হাওয়াই থেকে প্যারিসে। কি বোঝাচ্ছে এখানে? থেকে বোঝাচ্ছে, পয়েন্ট অফ প্লেস। তারপরে দেখো আরেকটা প্রিপোজিশন হচ্ছে ডিরেকশন অফ মুভমেন্ট বোঝায়, আপ, আপ ইজ ইউজ টু শো মুভমেন্ট ফ্রম লো টু হাই মানে এটা নিচ থেকে উপরের দিকে ডিরেকশন বোঝায়। হি ক্লাইম্ব আপ দ্য হিল, হি ক্লাইম্বড আপ দ্য হিল, সে হিলের উপরে উঠতেছে, নিচ থেকে এটা উপরে বোঝাচ্ছে। তারপরে দেখো আরেকটা প্রিপোজিশন হচ্ছে ডাউন, এই ডাউনটা কিন্তু আপের অপোজিট। ডাউন রেফার্স টু মুভমেন্ট ফ্রম হাই টু লো, এটা উপর থেকে নিচের দিকে ডিরেকশন বোঝায়। যেমন হি স্কিড ডাউন দ্য হিল, হি স্কিড ডাউন দ্য হিল। এইখানে দেখো উপর থেকে নিচের দিকে এটা ডিরেকশন বোঝাচ্ছে, তাই এখানে ডাউন ব্যবহার করা হয়েছে।
তারপরে দেখো আরেকটা প্রিপোজিশন, সেটা হচ্ছে অ্যাট। অ্যাট ইজ ইউজড ইন দ্য সেন্স অফ ডিরেকশন অফ হিটিং সামথিং। অ্যাট ইজ ইউজড ইন দ্য সেন্স অফ ডিরেকশন অফ হিটিং সামথিং, কোনো কিছুকে এইম বোঝাবে বা লক্ষ্য বোঝাবে। যেমন দেখো, মিস্টার টম থ্রিউ এ ডার্ট ড্যাশ দ্য টার্গেট। এখানে তিনি একটা তীর নিক্ষেপ করছেন, একটা কিন্তু ফিক্সড একটা টার্গেট বোঝাচ্ছে, এই কারণে এখানে টার্গেট বোঝাতে এখানে অ্যাট ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো অ্যালং, তারপরে প্রিপোজিশনটা কি? অ্যালং। অ্যালং এর মানেটা হচ্ছে তোমার এর সাথে থাকবে। অ্যালং ইজ ইউজ টু শো মুভমেন্ট ইন এ লাইন নেক্সট টু থিংস হুইচ আর লং অ্যান্ড ন্যারো। হুইচ আর লং অ্যান্ড ন্যারো, এটা সাইড বাই সাইড বোঝায়, পাশাপাশি বোঝায় বা বরাবর বোঝায়। একটা এক্সাম্পল দেখলে তোমরা এই বিষয়টা ক্লিয়ার হতে পারবে। হি ইজ ওয়াকিং ড্যাশ দ্য বিচ। হি ইজ ওয়াকিং অ্যালং দ্য বিচ। এখানে কি ব্যবহার করা হয়েছে? অ্যালং ব্যবহার করা হয়েছে। তার কারণ হচ্ছে যে মুভমেন্ট ইন এ লাইন বোঝাচ্ছে, নেক্সট টু থিংস হুইচ আর লং অ্যান্ড ন্যারো। তাহলে হি ইজ ওয়াকিং অ্যালং দ্য বিচ, এখানে কি ব্যবহার করা হয়েছে? অ্যালং ব্যবহার করা হয়েছে। অ্যালংয়ের মানেটা হচ্ছে এর সাথে বা থাকবে, এর সাথে থাকবে মানে সাইড বাই সাইড বোঝাচ্ছে, পাশাপাশি বোঝাচ্ছে। তারপরে দেখো আরেকটা প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে ইনটু। ইনটু ইন্ডিকেটস এ মোশন টুয়ার্ডস গোয়িং ইনসাইড সামথিং, মানে কোনো কিছুর ভিতরে গতিশীলতার সাথে প্রবেশ করা বোঝাবে। টনি জাম্পড ড্যাশ দ্য পুল। এইখানে দেখো টনি জাম্প ইনটু দ্য পুল, এখানে এই পুলের ভিতরে সে প্রবেশ করছে সাঁতারের জন্য, তাহলে গতি বোঝাচ্ছে এবং কোনো কিছুর অভ্যন্তরে প্রকাশ করা বোঝাচ্ছে। তারপরে দেখো অন টু। অন টু ইজ ইউজড ইন দ্য সেন্স অফ গোয়িং টু এ প্লেস, একটা জায়গায় বোঝাচ্ছে। তারপরে দেখো দ্য মানকি জাম্পড অন টু দ্য রুফ অফ দ্য হাউস। দ্য মানকি জাম্পড অন টু দ্য রুফ অফ দ্য হাউস। এইখানে বিষয়টা হচ্ছে যে মুভিং টু এ লোকেশন অন দ্য সারফেস অফ সামথিং। তারপরে দেখো আউট অফ। আউট অফ মানে কি? কোনো কিছুর বাহিরে। আউট অফ ইন্ডিকেটস এ মোশন আউটসাইড অফ সামথিং। আউটসাইড অফ সামথিং, ইট ইজ অপোজিট অফ ইনটু। এর আগে যে তোমরা ইনটুর ব্যবহারটা দেখেছ, সেই ইনটুর অপোজিটটা হচ্ছে আউট অফ। একটা এক্সাম্পল দেখো তাহলে ক্লিয়ার হতে পারবে। দ্য ফ্রক্স জাম্পড ড্যাশ দ্য পুল। দ্য ফ্রক্স জাম্পড আউট অফ দ্য পুল। আগেরটা ছিল ইনটু, এটা হচ্ছে আউট অফ, মানে বের হয়ে যাচ্ছে। ইট ইজ অপোজিট অফ ইনটু। তারপরে দেখো থ্র। থ্র এর ব্যবহারটা তোমরা খেয়াল করো ভালো করে। থ্র ইন্ডিকেটস এ মোশন ইন দ্য মিডল অফ সামথিং, কোনো কিছুর মধ্য দিয়ে যাবে, একটা গতি বোঝাবে এবং কোনো কিছুর মধ্য দিয়ে বোঝাবে। থ্র। জয়ী ওয়াকড থ্রো দ্য ফরেস্ট। বনের মধ্য দিয়ে জয়ী যাচ্ছে, হেঁটে যাচ্ছে। কিসের মধ্য দিয়ে? বনের মধ্য দিয়ে। এবং এখানে একটা জিনিস দেখো যে এটা একটা গতিও বোঝাচ্ছে। অ্যাক্রস। অ্যাক্রসটা আসলে কী বোঝায়? অ্যাক্রস মিন্স অন দ্য আদার সাইড অফ সামথিং হুইচ হ্যাজ সাইডস অর লিমিটস। অপর পারে বা অপর ধারে, বাংলা মিনিংটা এরকম, সাচ এস এ সিটি, রুট অর রিভার। এইসব অতিক্রম করা অর্থে অ্যাক্রস বোঝায়। যেমন দেখো উই টুক অ্যা বোট ড্যাশ দ্য রিভার। এইখানে দেখো অ্যাক্রস ব্যবহার করা হয়েছে। কি ব্যবহার করা হয়েছে? অ্যাক্রস, মানে অপর পারে বা অপর ধারে, অতিক্রম করা বোঝাচ্ছে। তারপরে দেখো অফ। অফ রেফার্স টু দ্য সেন্স অফ ডিপারচার অর ফল। সহজ বাংলায় এটা হচ্ছে ব্যবহারটা হচ্ছে যে স্থানচ্যুত হওয়া বা পড়ে যাওয়া, এরকম বোঝাতে অফ প্রিপোজিশন ব্যবহার করা হয়। এইখানে দেখো যে আই ফেল অফ দ্য চেয়ার, আমি চেয়ার থেকে পড়ে গিয়েছি, তার মানে কি? স্থানচ্যুত হওয়া, ডিপারচার অর ফল। আই ফল অফ দ্য চেয়ার, আমি চেয়ার থেকে পড়ে গিয়েছি, তাহলে এটা ডিপারচার বোঝাচ্ছে বা স্থানচ্যুত হওয়া বোঝাচ্ছে। কেমন? তাহলে তোমরা নিশ্চয়ই এই অফের ব্যবহারটা বুঝতে পেরেছ। এখন আমরা যে সমস্ত প্রিপোজিশনগুলো আলোচনা করছি প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এগুলো একটু অনুশীলন করব। বিকজ প্র্যাকটিস মেক্স পারফেক্ট। হ্যাঁ, প্র্যাকটিসের মাধ্যমেই কোনো কিছুর দক্ষতা ভালোভাবে অর্জন করা যায়।
দেখো, চুজ দ্য কারেক্ট অপশনটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে। এক্সাম্পলগুলো খুব মনোযোগ দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। কেমন? দেখো, দ্য ডগ জাম্পড ইন অর ইনটু দ্য লেক। নাম্বার 2, উই ড্রোভ টু অথবা টুয়ার্ড দ্য রিভার ফর এন আওয়ার বাট টার্নড নর্থ বিফোর উই রিচড ইট। তারপরে দেখো নাম্বার 3, ইউ নিড টু ওয়াক অ্যাক্রস অথবা থ্রো দিস রুট কুইকলি, দেয়ার্স লটস অফ ট্রাফিক। তারপরে দেখো নাম্বার 4, উই জকড আপ অবলিক অ্যালং দ্য ন্যারো পাথ। তারপরে দেখো নাম্বার 5, ইফ ইউ গো ফ্রম অর থ্রো দ্য গেট ইউ উইল গেট টু দ্য গার্ডেন। তারপরে দেখো নাম্বার 6, হি জাম্পড আউট অফ অর ইনটু বেড অ্যান্ড র্যান ডাউনস্টেয়ার্স। নাম্বার 7, হি থ্রিউ এ রোজ টু অ্যাট দ্য গার্ড। নাম্বার 8, হিজ মোপড টু ফ্রম উইম্বলডন ফ্রম টু লিডস। তারপরে দেখো হি স্মোক টু ফ্রম উইম্বলডন ফ্রম টু লিডস। লেটস চেক। এখন তোমরা একটু মিলিয়ে দেখবে। চলো এবার আমরা একটু যাচাই করে নিই যে কোন প্রেপোজিশনগুলো কারেক্ট সেন্টেন্স। কেমন? দ্য ডগ জাম্পড ইন অর ইনটু দ্য লেক, এখানে কোনটা হবে তোমরা কি বলতে পারো? এখানে হবে ইনটু দ্য লেক, কারণ ভিতরে প্রবেশ করা বোঝাচ্ছে। দ্য ডগ জাম্পড ইনটু দ্য লেক। নাম্বার 2 দেখো, উই ড্রপ টু টুয়ার্ড, এখানে টুয়ার্ড হবে। কি হবে? টুয়ার্ড। তারপরে দেখো নাম্বার 3, ইউ নিড টু ওয়াক অ্যাক্রস অথবা থ্রো দিস রুট কুইকলি, এখানে হবে অ্যাক্রস, আড়াআড়িভাবে বোঝাচ্ছে। দেয়ার ইজ এ লট অফ ট্রাফিক, রাস্তাটাকে অতিক্রম করতে হবে। উই জকড অ্যালং দ্য ন্যারো পাথ, এই সংকীর্ণ পথ দিয়ে আমাদেরকে হেঁটে যেতে হবে। তারপরে দেখো যে ইফ ইউ গো থ্রো দ্য গেট ইউ উইল গেট টু দ্য গার্ডেন। হি জাম্পড আউট অফ অর ইনটু, এখানে কোনটা হবে? আউট অফ বেড অ্যান্ড র্যান ডাউনস্টেয়ার্স। তারপরে দেখো নাম্বার 7, হি থ্রিউ এ রোজ অ্যাট দ্য গার্ল, মেয়েটিকে লক্ষ্য করে সে একটি গোলাপ ফুল থ্রো করেছিল। নাম্বার 8 দেখো, হি স্মোকড ফ্রম উইম্বলডন টু লিডস, মানে দুটা জায়গা বোঝাচ্ছে, দুটা প্লেস বোঝাচ্ছে। কেমন? প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখলাম যে প্রেপোজিশনের ব্যবহারগুলো কীরকম। তারপরে দেখো আমরা আরও কিছু এক্সাম্পল দেখব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্রেপোজিশন ফ্রম দ্য পাজল। তোমাদের ডান পাশে একটা পাজল দেওয়া হয়েছে, এখান থেকে তোমাদেরকে ওয়ার্ড নিয়ে এটা ফিল আপ করতে হবে। কেমন? এখানে প্রিপোজিশনগুলো এই পাজলের মাঝে হিডেন আছে, লুকানো আছে। দেখো, উই ওয়াকড ড্যাশ দ্য রিভার লুকিং ফর এ ওয়ে টু গেট ইট, দ্য ট্রেন পাস্ট ড্যাশ দ্য টানেল, দ্য স্টোর ইজ রাইট ড্যাশ দ্য রোড। নাম্বার 4 দেখো, দ্য বয় টাম্বলড ড্যাশ দ্য হিল। তারপরে দেখো নাম্বার 5, দ্য ম্যান স্টার্টেড রানিং ড্যাশ দ্য এক্সিট। তারপরে দেখো নাম্বার 6, দ্য ইঞ্জিনিয়ার্স ট্রাভেলস ড্যাশ দ্য সাইট এভরি ইভিনিং। দ্য ইঞ্জিনিয়ার্স ট্রাভেলস ড্যাশ দ্য সাইট এভরি ইভিনিং। দ্য ক্যাট গট ড্যাশ দ্য সোফা হোয়েন উই অ্যারাইভড। তোমরা একটু ভালো করে চিন্তা করবে যে এইখানে কোন কোন প্রিপোজিশনগুলা ব্যবহৃত হতে পারে এই গ্যাপগুলোতে।
তারপরে দেখো নাম্বার 8, দ্য টাইগার্স সিন অন দ্য রুট আর রিপোর্টেড টু হ্যাভ escaped dash the circus. The strong wind blew the weak dash his head. My cousins left dash the house warming party. তোমরা একটু চিন্তা করে দেখো, একটু ভেবে দেখো যে এই শূন্যস্থানগুলোতে কোন কোন প্রেপোজিশন ব্যবহৃত হতে পারে, যেগুলো আমরা একটু আগে পরিচিত হয়েছি। চলো এবার আমরা একটু চেক করে নিব যে অ্যান্সারে কোন কোন প্রেপোজিশনগুলো হবে। কেমন? নাম্বার 1 দেখো, উই ওয়াকড ড্যাশ দ্য রিভার লুকিং ফর এ ওয়ে টু গেট ড্যাশ ইট। নাম্বার 1 দেখো যে উই ওয়াকড অ্যালং দ্য রিভার লুকিং ফর এ ওয়ে টু গেট অ্যাক্রস ইট। নাম্বার 2তে দেখো, দ্য ট্রেন পাস্ট থ্রো দ্য টানেল মধ্য দিয়ে অতিক্রম করা বোঝাচ্ছে। তারপরে দেখো, দ্য স্টোর ইজ রাইট আপ দ্য রুট। দ্য বয় টাম্বলড ড্যাশ দ্য হিল, ডাউন দ্য হিল, নিচের দিকে বোঝাচ্ছে, তাই এখানে ডাউন ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো, দ্য ম্যান স্টার্টেড রানিং ড্যাশ দ্য এক্সিট। এখানে কোনটা হবে? টুয়ার্ডস দ্য এক্সিট, যেদিক দিয়ে প্রস্থান করা যাবে সেদিকে সে দৌড়াচ্ছে। দ্য ইঞ্জিনিয়ার্স ট্রাভেলস ড্যাশ দ্য সাইট ভেরি ইভিনিং। এখানে কি হবে? টু হবে। তারপরে দেখো নাম্বার 7, দ্য ক্যাট গট ড্যাশ দ্য সোফা হোয়েন উই অ্যারাইভড। এখানে হবে অন টু। কি হবে? অন টু হবে, অন টু দ্য সোফা হোয়েন উই অ্যারাইভড। তারপরে দেখো, দ্য টাইগার্স সিন অন দ্য রুট আর রিপোর্টেড টু হ্যাভ এসকেপড ড্যাশ দ্য সার্কাস। এখানে কি হবে বলতে পারো? এখানে হবে ফ্রম, escaped from the circus. The strong wind blew the wick of his head. My cousin left for the house warming party. ওয়ার্মিং পার্টির জন্য সে আমার হাত ত্যাগ করেছে। প্রিয় শিক্ষার্থীরা, থ্যাংক ইউ এভরিবডি আমার উপস্থিত থাকার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিবডি।